প্রেসিডেন্ট আসছেন রাষ্ট্রীয় সফরে, অথচ তাকে স্বাগত জানাতে ফুল নয়, আকাশে উঠছে তার অবয়বে তৈরি বিশাল কার্টুন বেলুন। মাটিতে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে তার কুশপুতুল, যেন পায়ে দড়ি বেঁধে অপমানকে উপহার বানিয়ে দিয়েছে লন্ডনের রাস্তাঘাট। ভাবুন তো, এমন হেনস্থার যোগ্যতা কে রাখে? আবার কে? ট্রাম্প কিংবা নেতানিয়াহু? কারণ তাদের কাজই তো এমন যা ভৎসনার দাবিদার। নিজের দেশের বাইরে লন্ডনের মতো শহরে এমন প্রকাশ্যে অপমানের শিকার হলেন ট্রাম্প। যেখানে যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে উঠছে ক্ষোভের ঝড়, অথচ তার লজ্জার ঝুলিটা যেন ভরতেই যায় না কখনোই। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রাজা ভিআইপি ট্রিট দিলেও লাভ কি? রাস্তায় তো সাধারণ মানুষ বস্তায় বস্তায় ঢেলে দিয়েছে অপমান। 17 সেপ্টেম্বর সকাল থেকে শুরু হলো শোরগোল। ব্যানার হাতে হাজারো মানুষ নামলো রাস্তায়, যেখানে ট্রাম্পকে ভাজা হয়েছিল কড়াই ভরে। স্লোগান গর্জে উঠল, স্টপ ট্রাম্প আর নো টু ফ্যাসিস্ট। ভিজে ব্যানারের গন্ধ, গলার শিরা ফেটে চিৎকার, আর আকাশে ভেসে থাকা বিশাল বেলুন, সব মিলিয়ে লন্ডন যেন পরিণত হলো প্রতিবাদের মঞ্চে। কিন্তু এই সফর শুধু জনতার ক্ষোভেই সীমাবদ্ধ থাকেনি। ব্রিটিশ রাজনীতি তখন টালমাটাল। রাষ্ট্রদূতের পদত্যাগ থেকে শুরু করে বাক স্বাধীনতা ও অভিবাসন ইস্যু, সব কিছুতেই চলছিল উত্তাল বিতর্ক। ফলে ট্রাম্পের সফর একদিকে ছিল কূটনৈতিক, আবার অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার প্রতীক। অবশ্যই আনুষ্ঠানিকতা মানা হয়েছে। উইন্ডসর ক্যাসলে রাজা চার্লস, রানী ক্যামিলা, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে অভ্যর্থনা দিলেন ট্রাম্প ও মেলানিয়া। ঝলমলে আলো, রাষ্ট্রীয় ভোজে ভিআইপি অতিথিদের ভিড়, সবকিছু ঠিকঠাক চলল। কিন্তু বাইরে ফুঁসে উঠছিল অন্য এক লন্ডন, যেখানে রাজনীতি ও জনতার কণ্ঠ মিলেমিশে তৈরি করছিল অপমানের প্রতিধ্বনি। অর্পিতা জাহান, RTV।